উচ্চ রক্তচাপের শেষ পরিণতি হিসাবে হার্ট অ্যাটাক হয়, অনেকের কিডনি নষ্ট হয়ে যায় এবং অনেকেই অন্ধত্ব বরণ করে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন। আমি আজকে আপনাদেরকে একটি সাইলেন্ট কিলার রোগ নিয়ে জানাবো। সেটি হলো হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন। বাংলাদেশের প্রতি 4 জনের মধ্যে একজন এই সমস্যায় ভুগতেছে এবং অনেকেই জানেই না যে তারা এই হাই ব্লাড প্রেশারে ভুগতেছে। আমি আজকে আপনাদেরকে জানাবো এগুলোর কারণ কি, লক্ষণ কি এবং চিকিৎসা পদ্ধতি কি। আমাদের শরীরে হার্ট যখন রক্ত পাম্প করে এবং সেটি ধমনীতে প্রবাহিত হয়, আর এই ধমনীর প্রবাহিত রক্তের চাপকেই বলা হয় ব্লাড প্রেশার। আপনারা অলরেডি অবগত রয়েছেন 80/120 mm অফ এইচজি এটি হলো স্বাভাবিক ব্লাড প্রেশার। এর কম বা বেশি হলে তাকে নর্মাল বা হাই ব্লাড প্রেশার হিসেবে গণনা করা হয়। হাই ব্লাড প্রেশারের কারণ যাদের পারিবারিক বা জেনেটিক সমস্যা রয়েছে এবং যারা তেল এবং তৈলাক্ত জাতীয় খাবার বেশি খায়, যারা লবণ বেশি খায় এবং যাদের কিডনি এবং ডায়াবেটিসের সমস্যা রয়েছে এবং যারা প্রতিনিয়ত রাত জাগেন এবং কোমল পানীয় গ্রহণ করেন এবং ওজন বৃদ্ধি হয়, তাদের এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। কি কি লক্ষণ দেখলে বুঝবেন আপনার এই সমস্যা হয়েছে? মাথা ব্যথা এবং মাথা ঘোরা, শ্বাস নিতে সমস্যা হওয়া, বুকে ধড়ফড় করা এবং রাতে ঘুম কম হওয়া, সেই সাথে অস্থিরতা বোধ হওয়া। এই সকল সমস্যা যদি আপনি সম্মুখীন হন তাহলে বুঝবেন আপনার হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যা হয়েছে। অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। উচ্চ রক্তচাপের শেষ পরিণতি হিসাবে হার্ট অ্যাটাক হয়, অনেকের কিডনি নষ্ট হয়ে যায় এবং অনেকেই অন্ধত্ব বরণ করে। সুতরাং আপনারা সময় থাকতে সচেতন হন এবং ঘরোয়া পদ্ধতিতে প্রতিদিন সকালে 1 কোয়া রসুন চিবিয়ে খেতে পারেন, সেই সাথে মধু এবং কালো জিরা খেতে পারেন এবং মৃদু মৃদু গরম পানির সাথে লেবু শরবত করে খেতে পারেন। তাহলে অনেকটাই সুরক্ষা পাবেন। এবং বেশি করে যেটা করতে হবে, ফ্রেশ পানি এবং নিয়মিত হাঁটাহাঁটি করতে হবে। এবং আপনারা অবগত রয়েছেন আমার এই চ্যানেলটি চিকিৎসা রিলেটেড। আমি বিভিন্ন ধরনের গবেষণামূলক চিকিৎসা তথ্য দিয়ে থাকি। আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগলে আমাকে সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে পাশেই থাকবেন। যে কোনো ভিডিওর রিকোয়ারমেন্ট থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও নির্মাণ করা হবে। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।